ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি কিভাবে আমরা বার করতে পারবো। আজকে আমরা পড়বো বডি সেন্টার কিউবিক ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি কিভাবে আমরা বার করবো। তো প্যাকিং এফিসিয়েন্সি বার করার আগে আমাদের প্রথমে প্যাকিং এফিসিয়েন্সি বার করার জন্য কিছু কিছু জিনিস বার করতে হয়, তারপর আমরা প্যাকিং এফিসিয়েন্সি বার করি। প্রথমে আমরা কি বার করি না, ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম বার করি, আর কি বার করি, অ্যাটমিক রেডিয়াস বার করি। মানে একটা বডি সিম্পল কিউবিক ইউনিট সেল বা বডি সেন্টার কিউবিক ইউনিট সেল বা ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল আমরা দিয়ে আসছি যে অ্যাটম দিয়ে গঠিত হয়। তো সেই অ্যাটমের রেডিয়াস প্রথম বার করতে হয়, তারপরে আমরা প্যাকিং এফিসিয়েন্সি বার করি। তো অ্যাটমের রেডিয়াস আমরা প্রথম বার করবো। সিমিলারলি আমরা বডি সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াসটা প্রথম বার করবো। তো বডি সেন্টার কিউবিক ইউনিট সেল কাকে বলে অ্যাকচুয়ালি, ফার্স্ট আমাদের কোশ্চেন। তো এটা হচ্ছে একটা কিউব না, আর এগুলো হচ্ছে কিউবের শীর্ষবিন্দু। তো বডি সেন্টার কিউবিক ইউনিট সেল কাকে বলে না, আমরা আগেই পড়েছি যে বডি সেন্টার কিউবিক ইউনিট সেল হচ্ছে বডি সেন্টারে, যদি এটা একটা কিউব হয় তাহলে এই কিউবের প্রতিটা শীর্ষবিন্দুতে একটা করে অ্যাটম। এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু, এটাও একটা শীর্ষবিন্দু, আমরা আগেই দেখেছি। এটাও একটা শীর্ষবিন্দু, এটাও একটা শীর্ষবিন্দু, মানে টোটাল শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে কিউবে 8টা। তো বডি সেন্টারের ক্ষেত্রে হচ্ছে শীর্ষবিন্দুতে একটা করে অ্যাটম, মানে 8টা শীর্ষবিন্দুতে 8টা অ্যাটম। আর বডি সেন্টারে মানে এটা সেন্টারে একটা অ্যাটম। তো এটা সেন্টার বলতে বুঝেছি এই জায়গাটা। তো এই সেন্টারে একটা অ্যাটম, এই এই অ্যাটমটার নাম দিলাম আমরা আই। তখন আমরা তাকে বলবো বডি সেন্টার কিউবিক ইউনিট সেল। আর আমরা এটা হচ্ছে ধরে নিচ্ছি এটা এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই জিনিসটাকে আমাদের বার করতে হবে। প্রথমে মেন যে কাজ এইটা, এটা আমরা কিভাবে বার করবো। তো এটা বার করতে গেলে আমাদের প্রথমে এই জিনিসটাকে বার করতে হবে। এই যে এটা আমরা ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে ডিরেক্ট বার করতে পারছিলাম রেডিয়াস, কিন্তু এক্ষেত্রে আমরা ডিরেক্ট বার করতে পারবো না। এখানে কি বডির যে সেন্টার অ্যাটম ধরেছি এটা আমরা আই, এই আই অ্যাটমটা কি না, আই অ্যাটমটা এই যে এ অ্যাটম আর এইচ অ্যাটম এই দুটোর সাথে টাচ হয়ে থাকবে। এটা আমরা বুঝতে পারছি না এখানে, আমরা যদি 2 ডাইমেনশন আঁকি তাহলে বুঝতে পারবো কিরকম থাকছে জিনিসটা। এটা আমরা এখানে লিখে দিচ্ছি 2 ডাইমেনশন। এটা হচ্ছে আই অ্যাটম, এই যে অ্যাটমটা সেটা হচ্ছে এ, আর এইখানে যে অ্যাটম আছে সেটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আই। তো আই যে অ্যাটমটা সেটা এ অ্যাটম আর এইচ অ্যাটমের সাথে কানেক্টেড। আর আর আমাদের কি বার করতে হবে, আর এইটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, সি অ্যাটমটা এখানে থাকছে, সি অ্যাটমটা এখানে দেখছি মানে কি, এই যে সি অ্যাটমটা এর সাথে যুক্ত আছে, এটা আমরা এখানে যুক্ত করে দেখাচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। এটা এরকম ভাবে আছে, এখানে ছবিটা ঠিক হচ্ছে না, এরকম ভাবে আছে। মানে এই যে সেন্ট্রাল মানে সেন্ট্রালের যে অ্যাটম আই তার সাথে এ অ্যাটম, এইচ অ্যাটম, সি অ্যাটম টাচ হয়ে আছে। তাহলে ছবিটা সেভাবে এঁকে দিলাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি বার করা না, প্রথম কাজ হচ্ছে এসি বার করা, এটা তো সি। তাহলে প্রথম কাজ হচ্ছে এসি বার করা। তো এসি কিভাবে আমরা বার করবো, তাহলে আমরা পিথাগোরাস থেকে দেখতে পাচ্ছি কি এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাকচুয়ালি এখানে এইভাবে আছে, মানে এই যেটা এই এই এজ দুটো এজকে জয়েন করেছে, তাদের মাঝের যে অ্যাঙ্গেল মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 90 ডিগ্রি। এখানে বুঝে যাচ্ছে 90 ডিগ্রি, কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে এ, আমরা জানি এটা তো একটা কিউব, তার কিউবের এজ তো সমান, এটা হবে এটা হবে, তাহলে এটা কত হবে না, আমরা এখানে সিম্পল যে পিথাগোরাসের ফর্মুলা সেটা লাগাইলাম, এসি বার করছি। তাহলে এটা হয়ে এটা হয়ে এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী একটা ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে এসি ইকুয়ালস টু কত, আমরা তো আগে বার করেছিলাম, এসি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার রুট ওভার আমরা একবারই করে দিলাম। এখানে কত আসছে এ রুট টু। তাহলে এই এসি ইকুয়ালস টু হচ্ছে এ রুট টু। তাহলে আমরা এসি পেয়ে গেলাম। তাহলে এসি ইকুয়ালস টু যদি আমরা এ রুট টু পেয়ে যাই, আর এই এইচ সি, এইচ সি সেম এই জিনিসটা, এটা যদি এইচ হয় এটা যদি সি হয়, এটা তো এজ। তাহলে এই এজ হচ্ছে এ, আমরা তো আগেই জানি প্রতিটা এজ সমান। তাহলে এটা হচ্ছে এ, তাহলে আমরা এটা পেয়ে গেলাম এ রুট টু, এটা হচ্ছে এ,
তাহলে এটা আমরা সহজে বার করে দিতে পারবো, এইচ আমরা সহজে বার করতে পারবো। তো কিভাবে বার করবো? সেম পিথাগোরাস। তো প্রথমে হচ্ছে এ এইচ তার স্কোয়ার ইকুয়ালস টু কত, এ স্কোয়ার মানে লম্ব প্লাস এ রুট টু তার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট টু মানে 3a স্কোয়ার পেয়ে যাচ্ছি। আর এ এইচ সমান এটা, তাহলে এ এইচ ইকুয়ালস টু কত, এটা মানে এ রুট 3 হচ্ছে এ এইচ সমান। তো এ এইচ এর ভ্যালুটা আমাদের এখান থেকে বার করতে হবে। আমরা এখানে এইচ সমান এ রুট 3 পেয়ে গেলাম, কিন্তু আমাদের তো এইচ এখানে বার করতে আমরা পারি, কারণ এইটা হচ্ছে একটা সার্কেল, এই সার্কেলের বা স্পেয়ার, এই স্পেয়ারের এটা হচ্ছে রেডিয়াস আর, এই স্পেয়ারের এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আর, এটা আর, তার মানে এটা আর, এটা আর, আর এই যে সেন্ট্রালের অ্যাটম সেটাও তো আর প্লাস আর, সেটা তো আর প্লাস আর, এটা রেডিয়াস, এটা আর মানে 2r। তাহলে আমরা কি পাচ্ছি, এ এইচ ইকুয়ালস টু, না এ এইচ ইকুয়ালস টু কি পাচ্ছি, না আমরা লিখে দিচ্ছি এ এইচ ইকুয়ালস টু 2r প্লাস 2r প্লাস r মানে হচ্ছে 4r। তাহলে 4r ইকুয়ালস টু আমরা লিখতে পারি a রুট 3। 4r সমান আমরা কি লিখতে পারি, a রুট 3। আমরা এটা মুছে দিচ্ছি, মানে 4r সমান আমরা a রুট 3 লিখতে পারি। 4r ইকুয়ালস টু a রুট 3। তাহলে এখান থেকে r আমরা বার করতে পারি, যেটা আমাদের মেন লক্ষ্য ছিল, r ইকুয়ালস টু a রুট 3/4। তাহলে এটা হচ্ছে স্পেয়ারের রেডিয়াস। তাহলে স্পেয়ারের রেডিয়াস আমরা বার করে নিয়েছি। এরপর আমরা কি বার করব, না প্যাকিং এফিসিয়েন্সি। তো প্যাকিং এফিসিয়েন্সি কিভাবে বার করে, এটা আমরা মুছে দিচ্ছি। তো প্যাকিং এফিসিয়েন্সি কিভাবে বার করে, প্যাকিং এফিসিয়েন্সি আমরা জানি যে এটা হচ্ছে রেশিও অফ দ্য অ্যাটম, না রেশিও অফ দ্য স্পেয়ার এন্ড রেশিও অফ দ্য কিউব। তাহলে একটা কিউব তার রেশিও, তার একটা কিউবের ভলিউম কত, এই কিউব, আর ভলিউম অফ দ্য স্পেয়ার, তাহলে ভলিউম স্পেয়ারের কত হয়, ভলিউম 4/3 পাই ইন্টু আর কিউব। কিন্তু আমাদের ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটমটা তো দেখতে হবে কটা আছে, না বডি সেন্টার কিউবিকের ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম কটা হবে, তাহলে বডি সেন্টার প্রতিটা শীর্ষবিন্দু 8টা শীর্ষবিন্দুতে কটা, 8টা শীর্ষবিন্দু। ইফেক্টিভ নাম্বার আমরা এখানে দেখাচ্ছি, ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম কত, 8টা শীর্ষবিন্দু, 8 ইন্টু প্রতিটা শীর্ষবিন্দুতে এক একটা অ্যাটম কতটা স্থান দখল করছে, 1 অংশ। তাহলে 8টা শীর্ষবিন্দুতে 8 ইন্টু 1, আর বডির সেন্টার কটা আছে, একটা অ্যাটম, যেটা সেন্টার এখানে যেটা ছিল সেটা 1। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 2। ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম হচ্ছে 2। তাহলে 2 ইন্টু 4/3 পাই ইন্টু আর কিউব ডিভাইডেড বাই এ কিউব। এটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে ভলিউম অফ দ্য স্পেয়ার এন্ড দ্য রেশিও অফ কার, না আমাদের যে কিউব ছিল তার ভলিউম এ কিউব। তাহলে এখানে আমরা কি করতে পারি, 2 ইন্টু 4/3 পাই আর কিউব। এখানে আর মানে আমরা বার করে নিয়েছি, আর ইকুয়ালস টু a রুট 3 ডিভাইডেড বাই 4 তার কিউব ডিভাইডেড বাই এ কিউব। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব 0.68। এটা যদি আমরা পার্সেন্ট করে দিই তাহলে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা 68% পেয়ে যাবো। তার মানে একটা বডি সেন্টার কিউবিক ইউনিট সেলের যে অ্যাটম দ্বারা গঠিত হয় সেই অ্যাটম গুলার প্যাকিং এফিসিয়েন্সি মানে প্যাকড কত পার্সেন্ট, না 68%। এই যে অ্যাটমটা পুরো যে কিউবটাকে প্যাকড করেছে 68%। তার মানে এইটা যদি আমরা আগে যে ছবিটা এঁকেছিলাম, এটা যদি সেন্ট্রাল অ্যাটম হয় আর এইখানে আরেকটা অ্যাটম, তো এটাতে একটা পার্ট, এরকম তো আরো অনেক পার্ট দিয়ে অ্যাটমটা তৈরি হয়েছে। আমরা যে কোনো একটা 2 ডাইমেনশন বুঝাবার জন্য দেখাচ্ছি। তো কত পার্সেন্ট প্যাকড আছে, 68%। তাহলে ভ্যাকেন্ট কত পার্সেন্ট আছে, মানে 68% এরিয়া অ্যাটমগুলো দখল করে আছে। যতগুলো অ্যাটম আছে, মানে এটাতে যতগুলো অ্যাটম আছে, এটা যদি বডি সেন্টার কিউবিক ইউনিট সেল হয় তো এটাতে যত অ্যাটম আছে
কতটা জায়গা নিয়ে আছে অ্যাটমগুলো? 68%। তাহলে ভ্যাকেন্ট আমরা এখান থেকে বার করতে হবে। ভ্যাকেন্ট বলতে এই জায়গাগুলোকে মেনলি বুঝায়, এগুলো হচ্ছে ভ্যাকেন্ট। মানে এই 2 ডাইমেনশনের ক্ষেত্রে যে ছবিটা আমরা এঁকেছিলাম তার যে একটা ছোট পার্ট আমরা কেটে পরে দেখলাম, তার এই অংশটা ভ্যাকেন্ট ছিল। তো টোটাল যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব যে ভ্যাকেন্ট কত না, টোটাল যদি 100% হয়, ভ্যাকেন্ট ভ্যাকেন্ট কত না 100 মাইনাস 68% ভ্যাকেন্ট আছে। আমরা কত পার্সেন্ট ভ্যাকেন্ট আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। এগুলো হচ্ছে ভ্যাকেন্সি। এই এই যেটা এটা হচ্ছে ভ্যাকেন্সি, কত পার্সেন্ট আমরা এখান থেকে বার করে নিতে পারবো। তাহলে এই হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি। আর ভ্যাকেন্ট কত পার্সেন্ট ভ্যাকেন্ট আছে জায়গা না, অ্যাটম কিছু জায়গা তো ফাঁকা রেখে দিয়েছে, এই এরিয়াটা দখল করেছে, এরিয়াটা দখল করেছে, কিন্তু এই যে কিছু কিছু জায়গা দখল করতে পারেনি, তো সেইটা হচ্ছে 100 মাইনাস 68, কারণ টোটাল 68% প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে টোটাল 68% প্যাকিং এফিসিয়েন্সি থেকে যখন আমরা টোটাল 100 থেকে মাইনাস করে দেবো, তখন আমরা পেয়ে যাবো ভ্যাকেন্ট কত পার্সেন্ট ভ্যাকেন্ট আছে, সেটা আমরা পেয়ে যাবো। সেটা হচ্ছে 32%। কিন্তু ক্যালকুলেট করলে আমরা দেখতে পারবো। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, প্রথমে সিম্পল কিউবিক ইউনিট সেলের বার করলাম, তার প্যাকিং এফিসিয়েন্সি কত হয়েছিল 52%। তারপর আমরা বার করলাম ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের সব থেকে ম্যাক্সিমাম তাইলে 74%। তারপরে আমাদের আছে বডি সেন্টার কিউবিক ইউনিট সেল, যার হচ্ছে 68%। তাহলে আমরা একটা জিনিস পরপর আমরা সারা লিখছি যে সব থেকে প্যাকিং এফিসিয়েন্সি কোন ইউনিট সেলের, সেটা আমরা আজকে একবার দেখে নিচ্ছি। তাহলে আমরা সিম্পল কিউবিকের ক্ষেত্রে কি দেখতে পেয়েছিলাম, সিম্পল কিউবিক ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি অফ সিম্পল কিউবিক ইউনিট সেল কত 52%। আর প্যাকিং এরপর প্যাকিং এফিসিয়েন্সি অফ কি আমরা তারপরে দিন বললাম ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, তার কত এসেছিল, তার এসেছিল 74%। আর আজকে আমরা করলাম বিসিসি বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের কত হলো 68%। তাহলে সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে এফ সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তাহলে আমাদের কোশ্চেন দিতে পারে যে সব থেকে প্যাকিং এফিসিয়েন্সি কোন ইউনিট সেলের বেশি, না তাহলে কার বেশি 74, এফসিসি সব থেকে বেশি। আরেকটা আছে সেটা হচ্ছে এইচসিপি, যেটা আমাদের সিলেবাসে নাই এখন, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। না হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এরও সেম 74% হয়। তাহলে এফসিসি আর এইচসিপি এই দুটো 74%, মানে ম্যাক্সিমাম প্যাকিং এফিসিয়েন্সি হয়। তাহলে এইটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। এর পরের দিন আমরা এখান থেকে অঙ্ক যা যা আছে করবো, ঠিক আছে।